এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এই দেখো, নতুন একটা ড্রেস পরে রেডি হয়ে নিচ্ছি। আর এই চুড়িদারটা আমাকে আমার বর দিদি গিফট করেছিল পয়লা বৈশাখেতে। তো পয়লা বৈশাখের আগে যেহেতু এই ব্লগটা কিন্তু মার্চ মাসের ব্লগ। আর আমরা যাচ্ছি এখন পুজো দিতে বিপত্তারিণী মন্দিরে। প্রায় 2 বছর আগে গেছিলাম একবার পুজো দিতে। মিনি যখন 3 বছর বয়স ছিল তখনই লাস্ট পুজোতে গেছি। বাড়ির কাছাকাছি থাকার সত্ত্বেও মন্দিরে কিন্তু সেরকম ভাবে যাওয়া হয় না। আর দিদিরা যেহেতু আগে থেকে বাড়ি থেকে ভেবে এসেছিল পুজো দিতে যাবে, তো যেমন ভাবা তেমনই কাজ। ব্যাস আমরা সবাই রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি একটা টোটো বুক করে। আর এখান থেকে যেহেতু অনেকটাই রাস্তা। এদিকে মিনি বুড়ির কাণ্ড দেখো, গাড়ির ধারে গিয়ে বসেছে। সবাই মিলে বকাবকি করছিলাম যে গাড়ির ধারে গিয়ে বসিস না, কিন্তু কে কার কথা শোনে। সবাই মিলে বকাবকি করছিলাম বলে মেয়েটা একদম গুস্সা হয়ে গেছে। আর এইদিকে দেখো কতটা রোদ, এখন বাজে ওই বিকেল 5টা মতো। তাও কিন্তু রোদটা দেখো, রোদে একদম ঝলমল করছে। বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম। এখন খুলবো জুতো, সবাই মিলে জুতো টুতো খুলে ওখানে যে ব্যাগগুলো দেয় ব্যাগের মধ্যে জুতো রেখে দেব। আর ওখান থেকে যে নাম্বারটা দিয়েছে নাম্বারটা দেখালে কিন্তু ওরা জুতো দিয়ে দেবে। তারপরে আমরা চলে গেলাম মন্দিরের এই দিকটাতে মিষ্টি নিতে। তো দিদিরা মিষ্টি নিয়ে নিয়েছে, এখন নেবো আমরা মিষ্টি, বাড়ির জন্য পুজো দেব। আর মিষ্টি নিতে গেলে একটা কাণ্ড ঘটেছে জানো তো আমাদের সাথে। মিষ্টি তো নিয়ে নিলাম, এইদিকে যে টাকাটাই দিতে ভুলে গেছি সেটা তো একদমই খেয়ালই ছিল না। ইচ্ছে করে দিইনি সেটা কিন্তু না, মনেই ছিল না। তারপরে মনে পড়তে টাকাটা গিয়ে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো দিদি শাড়ি কিনে নিচ্ছিল। দিদি যেহেতু মানত করেছিল শাড়ি আর আলতা, সিঁদুর, ফুলের মালা এগুলো সব নিয়ে নিয়েছে। আমার মতো এরকম ভুল কিন্তু কেউ করো না, যে মনে থাকলে কিন্তু অবশ্যই টাকাটা দিয়ে এসো। আর ঠাকুরের কোনো জিনিস কিন্তু ফ্রিতে নেওয়া উচিত না, তাই না? আর যেহেতু পুজো দিতে এসেছি, মন পরিষ্কার করে কিন্তু দেওয়া উচিত। তারপরে সবাই কিছু নিয়ে আমরা চলে গেলাম উপরে। আর উপরে দেখো আজকে এতটা পরিমাণে ভিড় হয়েছে সেটা তোমাদের কি বলবো। সেদিন ছিল শনিবার, আর শনিবারে বিকেল দেখো কতটা ভিড়। এমনি তো বিকেল বেলার দিকে বেশ অনেক ভিড় হয় সেটা জানি, কিন্তু শনিবারে যে এতটা পরিমাণে ভিড় হবে সত্যি ভাবতে পারিনি। ওদিকে তো আরতি হয়ে গেল, সন্ধ্যা আরতি দিয়ে সবাই নিচে নেমে এলো। আর এইদিকে লাইনটা দেখো, কত বড় লাইন, মানে কত বড় লাইন দেখতে পাচ্ছ। আর এইদিকে মিনি করছিল আমার সাথে ঝগড়া। কি ঝগড়ুটে বলো তো, দুষ্টু বুড়িটা হেবি ঝগড়া করে, একদম মাথা গরম হয়ে যাওয়ার কিছু বললেই। ঠাকুরের আরতি দেখে না মনটা একদম ভরে গেল, না শান্ত হয়ে গেল। আর যেহেতু ছেলে আর মেয়েদের লাইনটা আলাদা, তাই মিনিকে মিনির পাপার কাছে দিয়ে এলাম, দুষ্টুমি করছিল বলে। আর ছেলেদের লাইনটা খুবই অল্প ছিল আর মেয়েদের লাইনটা বেশি ছিল। তারপরে ব্যাস ঠাকুরের আশীর্বাদ নিয়ে ব্যাস আমরা নিচে নেমে আসি। নেমে এসে এখন চলে এসেছি বেলতলাতে। এই জায়গাটা সবাই না ধূপকাঠি আর মোমবাতি জ্বালায়, তো যারা এসেছে সবাই জানো। তারপরে ধূপকাঠি মোমবাতি সবাই মিলে এখানে জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে ঠাকুরের সামনে দেখিয়ে তারপর ওখানে কেটে দিয়ে চলে এলাম। এখন যাবো জুতো আনতে।